আমার আইডিতে রয়েছে সিজন 3, তাছাড়া রয়েছে মিলিয়ন মিলিয়ন ডায়মন্ড, মিলিয়ন মিলিয়ন গোল্ড, এমনকি 100 লেভেল প্রাইম লেভেল 8। আর শুধু তাই না, আমি যদি বলি এটা আমার রিয়েল আইডির মতো, এটাই আমার রিয়েল আইডি, তাহলে কি বলবা? আচ্ছা চলো তোমাদেরকে একটু ডেমো দেখাই। দেখো আমি কিন্তু এখানে লনল্ট ম্যাচ স্টার দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমার সবগুলো ইমোটও দেখাইতেছে, এমনকি বান্ডিলটাও দেখাইতেছে। আমি শিওর যে তুমি এর আগে যতবার প্রক্সি সার্ভার সেটআপ করছো হয়তোবা সেইখানে গেম প্লে করা যায়, ইমোটও দেখানো যায়, ক্যামেরা বাটন অন করে, কিন্তু ড্রেস আপ দেখায় না। আর আজকের প্রক্সি সার্ভারে কিন্তু ড্রেস আপও দেখাবে, তাছাড়াও এখানে কিন্তু গান স্কিনেও কাজ করতেছে। এখানে গানের রেট অফ ফায়ারটা দেখে বুঝতে পারতাছো। মজার কথা হলো এই প্রক্সি সার্ভারটা কিন্তু কাস্টমাইজও করা যায়। তাছাড়া এই প্রক্সি সার্ভারে যদি তুমি একবার সেটআপ করো তাহলে মনে করবা যে আমার রিয়েল আইডির প্রয়োজনই নাই। তাছাড়া এই প্রক্সি সার্ভারে তোমরা উড়া দুরা ডায়মন্ড খরচ করতে পারবে। আর তোমরা তো এখানে অলরেডি দেখতে পারতেছো আমি কিন্তু লাখ রয়েল এখানে উড়া দুরা স্পিন মারতাছি ডায়মন্ড দিয়া। আর এখানে শুধুমাত্র একটা ঝামেলা আছে, ওই একটা ঝামেলা যদি না থাকতো তাহলে কিন্তু রিয়েল আইডির কোনো প্রয়োজনই থাকতো না। তার জন্য কিন্তু এই প্রক্সি সার্ভার তোমরা গেম প্লে কইরা মজা পাবা না। আর কি ঝামেলা এটা তোমাদেরকে ভিডিও লাস্টে বলবো। আর এখানে দেখো আমার কাছে কিন্তু এখানে বি বেস, প্রো বেস, এমনকি মডারেটর বেস সবকিছু রয়েছে। আমি কিন্তু এখানে অলরেডি আমার মডারেটর বেসটা ইকুইপ করে নিলাম। যেহেতু আমি এখানে মডারেটর হিসেবে রয়েছি, আমার কাছে তো আলাদা পাওয়ার থাকাই দরকার। তাই আমার এখানে কিন্তু স্টোরে গেলে দেখতে পারবা যে এখানে হিপ হপ বান্ডিলটা পারচেজ করা अवेलेबल। আর এখানে ফ্রি ফায়ারের মোস্ট রিয়ার বান্ডিল গুলো কিন্তু তোমরা খুব সহজে গোল্ড এমনকি ডায়মন্ডের মাধ্যমে ইজিলি এখান থেকে পারচেজ করে নিতে পারবা। আর এখান থেকে গিফট দেওয়ার যে বিষয়টা তোমরা অনেকেই মনে করো প্রক্সি সার্ভার থেকে রিয়েল আইডিতে গিফট দেওয়া যায়, কিন্তু আসলে কিন্তু হ্যাঁ দেওয়া যায়। বাট তোমার এখানে দেখাবে যে তুমি প্রক্সি সার্ভার থেকে রিয়েল আইডিতে গিফট দিছো, কিন্তু তোমাদের রিয়েল আইডিতে কিন্তু কোনো প্রকার গিফট রিসিভ হবে না। তাছাড়াও এখানে দেখো আমার প্রোফাইলটা কত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, প্রো বেস, বি বেস, মডারেটর বেস সবকিছু দিয়ে। যেহেতু আজকের প্রক্সি সার্ভারটা সব প্রক্সি সার্ভারের গুরু, তাই বেশি বকবক না করে চলো প্রক্সি সার্ভার সেটআপটা করে দেই শুরু। শুরুতে কি করতে হবে এটা তো তোমরা অনেকেই জানো। শুরুতে আমাদের চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করে নিবা, তারপর বেল নোটিফিকেশন বাটনের উপরে ক্লিক করে এখানে অলে ক্লিক করে দিবা। আরেকটা কথা, ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। তারপর ভিডিওর যেখানে লাইক বাটনটা দেখতে পাচ্ছ, ভিডিও লাইক বাটনের উপরে একটা ক্লিক করে ভিডিওতে একটা লাইক দিয়ে নিবা। ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করার পর তোমরা অনলি ফোকাস করবা কমেন্ট বক্সে। এখানে কমেন্ট বক্সের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবা। আরেকটা কথা সবসময় মনে রাখবা, ভিডিওটা কিন্তু 10 সেকেন্ড স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবা না। আর কমেন্ট বক্সে আসার পর তোমরা এখানে দেখতে পারবা টেলিগ্রাম চ্যানেলের লিংক, হোয়াটসঅ্যাপ চ্যানেল লিংক, এমনকি একটা ডায়মন্ড টপ আপ অ্যাপস এর লিংক দেওয়া রয়েছে। এখানে যদি তোমার কাছে কোনো টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিংকের উপরে একটা ক্লিক করে দিবা। আর যদি টেলিগ্রাম না থাকে, যদি হোয়াটসঅ্যাপ থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংকের উপরে একটা ক্লিক করে দিবা। আর আমি এখন তোমাদেরকে টেলিগ্রাম থেকে সেটআপ করাটা দেখাবো। আর আমি টেলিগ্রামে যেইভাবে সেটআপ করি হুবহু এইভাবেই কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকেও সেটআপ করতে পারবা। আর অলরেডি আমি কিন্তু এখানে টেলিগ্রাম চ্যানেলের লিংকের উপরে ক্লিক করে দিয়েছি, আর সাথে সাথে কিন্তু আমাদেরকে নিয়ে চলে আসছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এখানে অবশ্যই কিন্তু তোমরা জয়েন হয়ে থাকবা। তারপর এখানে তোমরা দেখতে পারবা এরকম একটা পোস্ট দেওয়া রয়েছে। এটা কিন্তু এখনো পোস্ট হয় নাই, তবে যতক্ষণে তোমরা ভিডিওটা দেখতেছো ততক্ষণে কিন্তু এটা আপলোড হয়ে গেছে। আর এই পোস্টের ভিতরে জাস্ট এরকম কিছু লিংক দেখতে পারবা, আরটিএফ আস্তো বেটা প্রক্সি, তারপর রয়েছে আনলক সার্ভার লিংক, এমনকি লিংক থেকে ডাউনলোড করার নিয়ম। মানে উপরের লিংক থেকে কিভাবে ডাউনলোড করবে এটা যদি তোমরা না পারো তাহলে লিংক থেকে ডাউনলোড করার নিয়ম, এই লিংকের উপরে একটা ট্যাপ করে দিবা। ওই লিংকে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদেরকে একটা ভিডিওতে নিয়ে আসবে। আর এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়া রয়েছে যে ওই উপরের লিংক থেকে কিভাবে তোমরা অ্যাপটা ডাউনলোড করবা। আর আজকে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু একদম স্মুথ ভাবে স্লো ভাবে কাজগুলো কমপ্লিট করতেছি। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে কিন্তু সবাই সেটআপ করতে পারবা। শুরুতে এখানে লিংকের উপরে ট্যাপ করে ধরে রাখবা, তারপর এখানে ওপেন ইনে ক্লিক করে দিবা। এখন তোমাদের সামনে ঠিক এরকম একটা ব্রাউজার ওপেন আসবে। আর এখানে কেমনে কি করতে হবে এটা কিন্তু লিংক থেকে ডাউনলোড করার নিয়ম ওইখানে ক্লিক করলেই দেখতে পারবা। এখানে কিন্তু বেশি কিছু করতে হবে না, জাস্ট তোমাদেরকে একটু ওয়েট করতে হবে, এমনকি স্কিপে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপর তোমাদের সামনে কিছুক্ষণ পর ঠিক এরকম একটা ফাইল চলে আসবে। তোমরা এখানে তো দেখতেই পাচ্ছো আরটিএফ আস্তো বেটা OB52। এটা তোমরা এখান থেকে সোজাসুজি ডাউনলোড করে নিবা। আর এর আগে যদি তোমরা অন্য কোনো ভিডিও দেখে অন্য কোনো ফাইল সেটআপ করে থাকো, মানে ফাইল ডাউনলোড করে থাকো, তাহলে অবশ্যই ওইগুলো আগে ডিলিট করে নিবা। দেখো এখানে আমার ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাইতেছে, মানে অ্যাপসটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাইতেছে। এই অ্যাপসটা যেহেতু 400 MB এর অধিক, তাই এই অ্যাপসটা ডাউনলোড হতে একটু সময় লেগেছে। এটা আর তোমাদেরকে দেখালাম না। দেখো অলরেডি কিন্তু আমার এই অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। এই অ্যাপসটা ডাউনলোড হওয়ার পর তোমরা এই অ্যাপসটা সরাসরি এখান থেকে ইনস্টল করে নিবা। আর যদি তোমাদের ফোনে আগে থেকে ফ্রি ফায়ার ম্যাক্স থেকে থাকে তাহলে কিন্তু এটা ইনস্টল হবে না। সুতরাং তোমাদের ফোনে যদি ফ্রি ফায়ার ম্যাক্স থাকে তাহলে সেটা ডিলিট করে তারপরে এটা ইনস্টল করবা, তাহলে কিন্তু এটা ইজিলি ইনস্টল হয়ে যাবে। আর এটা আমাদের ফোনে ইনস্টল হতে থাক। চলো তোমাদেরকে একটা বিশ্বস্ত ডায়মন্ড টপ আপ অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দেই। গাইস তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো 2026 সালে এসে ডায়মন্ড টপ আপ করতে গিয়ে টাকা মারা খাও, এই অ্যাপস থেকে ডায়মন্ড টপ আপ করলে কিন্তু তোমাদের আর কোনো মারা খাওয়ার চান্সই থাকবে না। অ্যাপসটা ডাউনলোড করার জন্য তোমরা প্লে স্টোরে গিয়ে কোডেক্স বাজার লিখে সার্চ করলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে। আর তোমরা যদি এখানে একটু ভালো করে লক্ষ্য রাখো তাহলে কিন্তু দেখতে পারবা এখানে 1 লাখেরও বেশি পরিমাণ ইউজার রয়েছে। এই অ্যাপস থেকে ডায়মন্ড টপ আপ করার জন্য তোমরা সর্বপ্রথম এই অ্যাপসটা ইনস্টল করে নিবা। এখন তোমরা চলে আসবা অ্যাপস এর ভিতরে। আমি কিন্তু অ্যাপস এর ভিতরে চলে এসেছি। এখন তোমরা এখান থেকে নিচের দিকে যে সাইন ইন নামে একটা লেখা দেখতে পারতেছো, সাইন ইন লেখার উপরে একটা ক্লিক করে দিবা। তারপর এখানে তোমাদের মোবাইলের সমস্ত
সমস্ত জিমেল অ্যাড্রেস গুলো শো করবে। যে কোনো একটা জিমেল অ্যাড্রেসের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। আর এখানে অ্যাপসের ভিতরে আসার পর এরকম কিন্তু একটা নোটিফিকেশন দেখতে পারবা। নোটিফিকেশনের লিংকের উপরে ক্লিক করে কিন্তু পুরো প্রসেসটাই দেখে নিতে পারো এখান থেকে কিভাবে ডায়মন্ড টপ আপ করা হয়। আর সবথেকে আকর্ষণীয় জিনিস হলো এই অ্যাপসে কিন্তু নতুন বছর উপলক্ষে ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কমানো হয়েছে। আর এই অ্যাপসটা 100% ট্রাস্টেড, এমনকি এর মাধ্যমে খুব দ্রুত তোমরা ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর এখানে তো তোমরা প্রাইসটা দেখতে পারতেছো, তাহলে আর দেরি কিসের, এখনই যাও প্লে স্টোরে গিয়ে সার্চ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলো। আর ফাইনালি এখানে আমাদের পুরো কিন্তু অ্যাপসটা ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নাই, চলো তোমাদেরকে এখন অ্যাপসটা দেখিয়ে দেই। দেখো এটাই কিন্তু সেই অ্যাপ যেটা আমি বর্তমানে ইনস্টল করলাম তোমাদের সামনে। এই অ্যাপটাই কিন্তু তোমরা এখান থেকে ইনস্টল করবা। আর এই অ্যাপসটা ইনস্টল করার পর এখন তোমরা এই অ্যাপসের ভিতরে চলে যাবা, এখানে বাইরে আর কোনো কাজ নাই। আর দেখো আমি কিন্তু অলরেডি অ্যাপসের ভিতরে চলে এসেছি। আর এই অ্যাপসের ভিতরে মানে তোমরা এখানে কিন্তু অলরেডি চলে আসবা ফ্রি ফায়ার গেমের ভিতরে। আসলে এই অ্যাপসটাই কিন্তু মূলত তোমাদের ফ্রি ফায়ার গেমের প্রক্সি সার্ভারটা। এখানে লোডিং শোডিং হইতে একটু টাইম নিতেছিল, তাই আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। আর এই অ্যাপসের ভিতরে আসার পর এখানে কিন্তু তোমাদের ভুলাও রিয়েল আইডি লগ ইন করবে না, কারণ রিয়েল আইডি কিন্তু ঝুঁকির ভিতরে থাকতে পারে। এখানে কিন্তু অবশ্যই একটা গেস্ট আইডি অথবা যে কোনো একটা বট আইডি তোমরা লগ ইন করে নিবা। আইডি লগ ইন করার পর যখন তোমাদের সামনে ঠিক এরকম আসবে তখন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিবা, কারণ উপরে কিন্তু তোমাদের ইউআইডি দেওয়া রয়েছে। ওই স্ক্রিনশট থেকে দেখে দেখুন যে কোনো উপায়ে তোমরা ওই ইউআইডিটা কপি করে নিয়ে আসবে। আমি কিন্তু অলরেডি আমার ইউআইডিটা কপি করে নিয়ে এসেছি, এটা তোমাদেরকে দেখালাম না। এখন তোমরা আবারও চলে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে কিন্তু দেখতে পারবে যে আনলক সার্ভার লিংক নামে একটা লিংক রয়েছে। এই লিংকের উপর এখানে ট্যাপ করে ধরে রাখবা। আগের প্রসেসে কিন্তু সেম টু সেম ভাবে ট্যাপ করে ধরে রেখে এখন তোমরা এখান থেকে ওপেন ইনে ক্লিক করে দিবা, তাহলে কিন্তু তোমাদেরকে নিয়ে যাবে এরকম একটা ব্রাউজারে। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড আসতে পারে। অ্যাড আসলে তোমরা তোমাদের মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিবা। আর এখানে আসার পর কন্টিনিউ উইদাউট ডিসকোড এখানে একটা ক্লিক করে দিবা। তারপর এখানে তোমরা একটা খালি বক্স দেখতে পারবা। এই বক্সের ভিতরে কিন্তু তোমাদের ওই ইউআইডিটা দিয়ে দিবা। আর এখানে দেখো এই বক্সের ভিতরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের স্ক্রিনটা হোয়াইট হয়ে যাইতেছে। আর স্ক্রিনটা যখনই হোয়াইট হয়ে যাইতেছে তখনই কিন্তু আমি মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিতেছি। কিছুক্ষণ এখানে চেষ্টা করার পর আমি কিন্তু এখানে আমার ইউআইডিটা বসিয়ে দিয়েছি। তারপর তোমরা এখানে ক্লিক করবা কন্টিনিউ উইদাউট ডিসকর্ড। এখানে ক্লিক করার সাথে সাথে যখনই তোমাদের স্ক্রিনটা হোয়াইট হয়ে যাবে অথবা অ্যাড আসতে হবে তখনই কিন্তু তোমরা মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিবা, তাহলে কিন্তু এই ঝামেলা থেকে মুক্তি পাবা। আর স্ক্রিনের উপরে তো তোমরা দেখতে পাচ্ছ যখনই আমাদের স্ক্রিনটা হোয়াইট হয়ে যাইতেছে তখনই কিন্তু আমরা মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিতেছি। এভাবে কিন্তু তোমরা এখানে একটু ধৈর্য ধারণ করে কন্টিনিউ করে যাবে। এখানে 3 থেকে 4 বার কিন্তু প্রসেসটা এখানে কমপ্লিট করতে হবে। আর এখানে তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার 3 বার কমপ্লিট হয়েছে। তারপর এখানে কিন্তু আমার 4 বারও কমপ্লিট হয়ে গেছে। এটাই কিন্তু আমাদের লাস্ট প্রসেস। এমনকি এখানে ক্লিক করার সাথে সাথে যখনই দেখতে পারবা যে তোমাদের মোবাইলে ঠিক এরকম ভেরিফিকেশন চিহ্ন চলে এসেছে, মানে এখানে তো দেখতে পাচ্ছ টাইমার শো করতেছে, তাহলে বুঝে নেবা এখানে তোমাদের আর কোনো কাজ নাই। অলরেডি কিন্তু তোমাদের প্রক্সি সার্ভারটা 2 ঘন্টার জন্য অ্যাক্টিভ হয়ে গেছে। আমি 2 ঘন্টার জন্য কেন বললাম, তোমরা এখানে টাইমটা দেখতে পারতেছো, মানে 2 ঘন্টার জন্য কিন্তু তোমাদের প্রক্সি সার্ভারটা আনলক হয়েছে। 2 ঘন্টা পর আবার কিন্তু এখানে ইউআইডি দিয়ে প্রক্সি সার্ভারটা আনলক করে নিতে হবে। এক কথায় প্রক্সি সার্ভার একবার আনলক করলে তোমরা কিন্তু এখানে 2 ঘন্টার জন্য ইউজ করতে পারবা। এখন তোমাদের এখানে আর কোনো কাজ নাই। এখন তোমরা চলে যাবে জাস্ট এই অ্যাপটার ভিতরে। অ্যাপটার ভিতরে দেখো আমি কিন্তু অলরেডি চলে এসেছি। এখন আমরা চলে যাব গেমের ভিতরে। আর এখানে কি আমাদের প্রক্সি সার্ভারটা সেটআপ হয়েছে নাকি এটা কিন্তু তোমরা এখন লাইভ প্রুফই দেখতে পারবা। আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু গেমের ভিতরে ঢোকার সাথে সাথে আমাদেরকে হ্যাপি বার্থডে দিয়ে দিছে। আর ফাইনালি এখানে কিন্তু আমাদের ডায়মন্ড গোল্ড সবকিছু চলে এসেছে, মানে আমাদের প্রক্সি সার্ভারটা কিন্তু অলরেডি সেটআপ করা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে শুরুতে বলেছিলাম যে এই প্রক্সি সার্ভারে একটা ঝামেলা রয়েছে, ওইটার জন্য কিন্তু তোমরা এটাকে রিয়েল আইডি বলতে পারবা না। ওই ঝামেলাটা হলো তোমরা যখনই গেম খেলবা তোমরা এনিমিকে যখন ড্যামেজ দিবা ওই ড্যামেজটা কিন্তু কাউন্ট হবে না, শুধু গুলি করে যাবে এটাই। আর এটা কেউ সিরিয়াসলি নিবা না, এটা অবশ্যই কিন্তু সবাই মজা করার জন্য অথবা রিলস ভিডিও বানানোর জন্য ইউজ করতে পারো। আর এটা কিভাবে কাস্টমাইজ করতে হয় তোমাদেরকে এই ভিডিওতে দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর এটার কাস্টমাইজ ভিডিও চাও নাকি অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।